যাতে আমরা যদিও না পাই, আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম যেন এটা পায়। তো এরপরে বাংলা বলকে চললো। আমার দায়িত্ব ছিল চাঙ্কারপুর পয়েন্ট। আমার প্রতিষ্ঠান হচ্ছে শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ। তো আমি সবার সাথে, আমার কলেজের সবার সাথে আন্দোলন সম্পর্কে বিস্তারিত কথা বললাম। দুঃখিত, বাংলা বলকে সময়টা সম্ভবত 5ই জুলাই ছিল আমার হ্যাঁ, শুরুর দিকে। তো ওই সময় আমার কলেজে টেস্ট পরীক্ষা চলতেছিল অনার্সে। তো আমি তখন আমার বন্ধু বান্ধবদের বললাম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য প্রতিষ্ঠান পরীক্ষা বয়কট যেহেতু করছে, তো আমরাও পরীক্ষা বয়কট করবো। তা আমার ডাকে তেমন কেউ সারা দেয় নাই, মাত্র 2-3 জনকে আমি পেয়েছিলাম। তো তারা হচ্ছে অন্য ডিপার্টমেন্টে ছিল। তো তারা আমার সাথে যুক্ত হয় এবং আমরা প্রথম চাঙ্গারপুর ব্লকেট শুরু করি আমাদের কলেজের মাত্র 3 জনকে নিয়ে, এবং অন্য একটি কলেজের ছিল আরেকজন, 4 জন মিলে। এবং আমাদের সাথে যুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং হচ্ছে ফজলুর রহমান হল। এই 3টা হল এবং বুরহানুদ্দিন কলেজ মিলে হচ্ছে চাঙ্গারপুর অবরোধ করে রাখি আমরা। এর পরের দিন হচ্ছে বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা যুক্ত হয়। তাদের সাথে অনেক আলোচনা করার পর তারা একমত হয় যে চাঙ্গারপুলের ব্লকেটটা করবে তারা। এর আগে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে হচ্ছে নীলক্ষেতে যে তারা অবরোধ করবে 7 কলেজে যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো ছিল তাদের সাথে সম্মিলিতভাবে। কিন্তু তাদেরকে অনেক বোঝানোর পরে তারা এই 5টাতে আসতে রাজি হয়। তো এরপর বাংলা বোর্ডের যখন শেষ হয় তখন আমরা আবার সিদ্ধান্ত নিই যে এবার আমাদের ডকুমেন্ট টাইপ কিছু করা প্রয়োজন। যার ফলে আমরা হচ্ছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেই ওই সময়ই। হ্যাঁ, বাংলা বুলেটের শেষে। সেটা 13ই জুলাই ছিল। 13ই জুলাই যখন আমরা স্মারকলিপি জমা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বঙ্গভবন অভিমুখে রওনা দেই, তখন আমাদের প্রথমে আটকানো হয় শাহবাগ মোড়ে। ওই বাধা ভেঙে আমরা এগিয়ে যাই মৎস্য ভবন পর্যন্ত। মৎস্য ভবনে গেলে আবার আমাদের উপর বাধা আসে, পুলিশ আমাদের এগিয়ে যেতে দিচ্ছিল না। কিন্তু ওই বাধা আমরা সফলভাবে ভেঙে প্রেস ক্লাব অভিমুখ হয়ে তারপর হচ্ছে পল্টনের দিকে রওনা দিই। কিন্তু প্রেস ক্লাবে যাওয়ার পর আবার আরেক দফা বাধা আসে। এরপর যখন আমরা 0 পয়েন্টে বঙ্গভবনে যাওয়ার জন্য অভিমুখে যাচ্ছিলাম, তখন আবার 0 পয়েন্টে আবার আরেক দফা বাধা আসে। তখন পর্যন্ত আমরা শান্তি ও সুষ্ঠুভাবে স্মারকলিপি জমা দেওয়ার চিন্তা ভাবনায় ছিলাম। কিন্তু যখন পুলিশ আমাদেরকে 0 পয়েন্ট থেকে আর কোনোভাবে এগোতে দিচ্ছিল না, তখন আমরা ব্যারিকেড ভাঙার সিদ্ধান্ত নেই। তো ব্যারিকেড ভাঙতে গিয়ে আমার হাত থেতলে যায়। ওই অবস্থাতেই আমরা কন্টিনিউ করে যাই যে আমরা যে কোনোভাবেই হোক বঙ্গভবন অভিমুখে আমরা সবাই যাব এবং আমাদের থেকে কিছু প্রতিনিধি বঙ্গভবনে প্রবেশ করে স্মারকলিপি জমা দিয়ে আসবে। এরপরে পুলিশ আর আমাদের সাথে টিকে উঠতে পারে নাই। পরে আমরা গুলিস্তান পাতাল মার্কেটের অভিমুখে গিয়ে থামতে হয় আমাদের। সেখানে আমাদের সবাই জড়ো হয়ে বিভিন্ন ধরনের স্লোগান, কবিতা পাঠ, গান, এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। পরে আমাদের 14 সদস্যের একটি প্রতিনিধি দল যে স্মারকলিপি জমা দিয়ে আসে, এবং স্মারকলিপিতে 2 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল যে হচ্ছে হয় সংস্কার না হলে বিদায়। এরপরে আমরা যখন স্মারকলিপি জমা দিয়ে বের হয়ে আসি, তখন আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করা হয় যে আমরা কেন স্মারকলিপি জমা দিয়ে গেছিলাম। আমরা চাচ্ছিলাম না যে আসলে আন্দোলনটা অন্যদিকে ডাইভার্ট হোক। প্রথম দিকে আমাদের কোনো ইন্টেনশন ছিলই না সরকারের কোনো ক্ষতি হোক বা আমাদের কোনো ক্ষতি হোক। কিন্তু যখন আমাদেরকে পুলিশ ধস্তাধস্তি শুরু করে, তারপরে একটা ওইদিকে টার্নিং নিতে হয় আমাদের। আন্দোলনে আপনার কি মনে হয় আন্দোলনটা একটা নেক্সট মুভ কবে হলো এবং একটা নতুন মোড় আপনার কবে দেখতে পেলেন যে না আজকে থেকে হয়তো